আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়। ক্ষুধা লেগেছিল তাই ঘুম ভেঙে গেল। কি আর করার? খিদা লাগলে আর কি করা যাবে? এখন ম্যাক্সিমাম সময় আমার শুয়ে বসেই কাটে। কাজ না থাকলে আর যা হয় আর কি। কাজ নাই তাই শুধু ক্ষুধা লাগে, খাই-দাই আর ঘুমাই। এখন আমার কাজ হচ্ছে ১ এর মধ্যে ২, খাই আর শুই। এইদিকে বর বেচারা সারারাত কাজ করে, আবার রাতের বেলা আমার ক্ষুধা লাগলে আমাকে এটা সেটা করে খাওয়ায়। তো ও বলেছিল যে চিকেন স্যান্ডউইচ করে দিই। আমি বললাম যে না, আসলে চিকেন স্যান্ডউইচ আমার এত বেশি পছন্দ না। যদি অন্য কোনো আইটেম মাথায় থাকে তো ওটা করতে পারো। তো ও বলল ঝটপট ঠিক আছে, চিকেন চিলি অনিয়ন করে দেই। তারপর ও চলে গেল রান্নাঘরে। আমিও পিছু চলে গেলাম। হেল্প করতে না পারি, ভিডিও শ্যুট তো করতে পারি। আমার পেজে বেশ কিছু রান্না বান্না আমার বরের করা। ও করে, আমি দাঁড়িয়ে শ্যুট করি, এডিট করি, ভয়েস ওভার দেই, এরপরে পেজে আপলোড করি। যাই হোক, ওর রান্নার হাতটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। যাই রান্না করে খেতে খুব মজা হয়। আর পুরুষ মানুষ রান্না জানলে কী যে জ্বালা, কী যে যন্ত্রণা, এটা আমি ভোগ করছি। যাই রান্না করি শুধু খুঁত ধরে, লবণ হয় নাই, এই জিরার গন্ধ লাগতেছে, মাংস সেদ্ধ হয় নাই। যাই হোক, কি আর করা যাবে? রান্না পারে দেখেই মাশাল্লাহ এই সময়টাতে আমার আসলে তেমন কিছুই করতে হয় না। ক্ষুধা লাগলে যদি বলি ক্ষুধা লেগেছে, তো ও যাই পারুক, যেটাই পারুক সেটাই আমাকে করে খাওয়ায়। অ্যাটলিস্ট আমাকে কষ্ট করে এই সময়টাতে করতে হয় না। রান্না পারলেও জ্বালা, না পারলেও জ্বালা। রান্না যদি না জানতে হয় তো আমাকেই কষ্ট করে কিছু একটা করে খেতে হতো। প্রত্যেকটা মেয়ের জীবনেই এমন একজন লাভিং এবং কেয়ারিং হাজব্যান্ড প্রয়োজন। একটা মেয়ে তখনই সুখী হয় যখন তার হাজব্যান্ড তার অনেক কেয়ার করে, অনেক ভালোবাসে এবং তার চাওয়া পাওয়ার মূল্যায়ন রাখে। আমি আলহামদুলিল্লাহ এমন একজন কেয়ারিং হাজব্যান্ড পেয়েছি যে আমার প্রত্যেকটা চাওয়া পাওয়ার, ওর সামর্থ্য অনুযায়ী আমার প্রত্যেকটা চাওয়া পাওয়া পূরণ করে। এমন কিছু নাই যে ও সেটা পূরণ করে না। অনেক তো হলো হাজব্যান্ডের প্রশংসা করা, এবার তার রান্নার একটু প্রশংসা করে নেই। ও অনেক ভালো রান্না করে আলহামদুলিল্লাহ, কিন্তু মাঝে মাঝে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস অনেক বেশি দিয়ে ফেলে যে রান্নার টেস্ট একটু চেঞ্জ হয়ে সেটা অন্যরকম একটা টেস্ট হয়ে যায়। তখন তো আর বলা যায় না যে রান্নাটা এমন হয়েছে, রান্নাটা আরেকটু ভালো হতো, এইভাবে দিলে হয়তো বা আরেকটু খেতে মজা লাগতো। মন খুশি করার জন্য চোখ নাক বন্ধ করে গিলে নেই। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।